তো বন্ধুরা, সর্বপ্রথমে এই ভিডিওটাতে আমি আপনাদের একটা প্রুফ দেখাতে চাই। যেমনটা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওকে আপলোড করেছিলাম, আর এই ভিডিওটাতে 1300 ভিউজ এসেছে। এবার এই ভিডিওটার ওপেন করে যদি আমি দেখাই এই ভিডিওটার অ্যানালিটিক্স, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ভিডিওটাতে কোন কোন ট্রাফিক সোর্স থেকে এই ভিডিওটাতে ভিউজ এসেছে। তো বন্ধু, যেমনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 1000 ভিউজ ইউটিউব রিকমেন্ডেশন থেকে এসেছে এবং ইউটিউব সার্চ থেকে 136টা ভিউজ এসেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন চ্যানেল পেজ থেকে 61টা ভিউজ এসেছে। এছাড়াও নোটিফিকেশন থেকে 37টা ভিউজ এসেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আদার্স থেকে 50টা ভিউজ এসেছে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে ইউটিউব সার্চ থেকে এত সুন্দর এত ভালো ভিউজ আসার কারণ কি জানেন? এই ভিডিওটাতে সঠিকভাবে এসইও করে রাখা হয়েছে বলে। এছাড়াও বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। ইউটিউবে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটাররা কিন্তু আপনাদেরকে কিন্তু ভুল এসইও করা শেখাচ্ছে। তো বন্ধুরা, সঠিক কিভাবে এসইও করতে হয় আজকের এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ আপনাকে শেখাবো। আর স্টেপ বাই স্টেপ শিখে যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা শুরু হয়ে গেছে। আর এভাবে যদি ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতে থাকে, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটাতে কন্টিনিউ কিন্তু ভিউজ আসতে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে আমাদের ভিডিওতে ভিউজ আনা সম্ভব হবে। তো বন্ধু, চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করবেন। আর এই চ্যানেলে যদি এই ভিডিওটার মাধ্যমে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এবং আপডেটগুলিকে পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধু, একটা ভিডিওতে সঠিকভাবে এসইও করতে চাইলে আপনার সেই ভিডিওটাতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এই তিনটা অপশনে কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো বন্ধু, যেমনটা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটা ভিডিওকে আপলোড করে রেখেছি। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি আপনাকে শেখাবো স্টেপ বাই স্টেপ একটা ভিডিওতে সঠিকভাবে এসইও কিভাবে করে। তো বন্ধু, যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর টপিকটা কি রয়েছে, এসইও কিভাবে করব। তো এই কিওয়ার্ডটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে বন্ধু, আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথমে আপনার ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে আপনাকে টার্ন অন ইনকগনিটো মোডটা এখানে কিন্তু আপনাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে বন্ধু, আপনাকে কি করতে হবে? আপনার যে সার্চ অপশনটা রয়েছে এই সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে আপনার যে টপিকটা রয়েছে ভিডিওর। তো বন্ধু, এইভাবে আপনার টপিকটাকে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে শো করবে। আপনার যে টপিকটা আপনি সার্চ করেছেন সেই টপিক রিলেটেড কিন্তু অনেক কিওয়ার্ড এখানে দেখতে পারবেন। তো বন্ধু, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে এই যে কিওয়ার্ডসগুলো রয়েছে এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই স্ক্রিনশটটাকে নিয়ে নেওয়ার পরে কি করতে হবে বন্ধু? এই স্ক্রিনশট থেকে আপনাকে এই কিওয়ার্ডগুলোকে কনভার্ট করতে হবে, টেক্সটে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? তো যেমনটা আমি এইভাবে ক্রপ করে নিচ্ছি, সেম টু সেম আপনাকে এই স্ক্রিনশটটা ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পরে বন্ধু কি করতে হবে? কপি টেক্সট অন স্ক্রিন একটা অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনাকে কি করতে হবে? আপনি এখানে দেখতে পারবেন সবার নিচে একটা ইমেজের আইকন রয়েছে। এইখানে ক্লিক করলে কিন্তু বন্ধু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আপনি আপনার স্ক্রিনশটটাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবার ইম্পোর্ট করার পরে সবার উপরে দেখতে পারবেন এখানে একটা রাইট একটা সিম্বল রয়েছে। এই সিম্বলটাতে ক্লিক করলে কিন্তু বন্ধু আপনার যে সেই স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশট থেকে কিন্তু সেই টেক্সটগুলো কিন্তু কনভার্ট হয়ে চলে আসবে। তো বন্ধু, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটগুলো কিন্তু কনভার্ট হয়ে চলে এসেছে। তো সেম টু সেম ভাবে বন্ধু আপনাকে এখান থেকে অল সিলেক্ট করে এখান থেকে কপি করে নিতে হবে। তো বন্ধু, এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনার যে সেই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটার এডিট অপশনে আপনাকে চলে আসতে হবে। সেই ভিডিওটার এডিট অপশনে আসার পরে বন্ধু আপনাকে কি করতে হবে? এই যে ভিডিওটার যে ডেসক্রিপশনটা রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাকে এই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে বন্ধু আপনাকে কি করতে হবে? এইখান থেকে আপনার যে ভিডিও টপিকটা রয়েছে সেই টপিক রিলেটেড একটা কিওয়ার্ড আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও কিভাবে করব। তো এইখান থেকে আমি একটা কপি করে নিলাম একটা কিওয়ার্ডকে। এই কিওয়ার্ডটাকে কপি করে নেওয়ার পরে বন্ধু কি করতে হবে? আপনাকে আপনার যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ক্রোম ব্রাউজারটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। তো বন্ধু, আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে আপনাকে keywordtools.io এই নামে একটা ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে বন্ধু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আপনি দেখতে পারবেন এখানে একটা গুগল নামে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ইউটিউব,
ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, অ্যাপ স্টোর, প্লে স্টোর এগুলো কিন্তু আপনাকে রিকমেন্ড করবে। তো বন্ধু এখানে আপনাকে ইউটিউবটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ইউটিউবটাকে সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধু এখানে আপনি দেখতে পারবেন টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে আপনার যে টপিকের যে কিওয়ার্ডটা রয়েছে এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পারবেন নিচে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ড পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে এই টপিক রিলেটেড আরও যে অনেক কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো বন্ধু যেমনটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিওয়ার্ডস কতগুলো এসেছে, টোটাল কিওয়ার্ড কিন্তু এখানে 25টা চলে এসেছে। তো যাই হোক এখানে একটু স্ক্রল করলে কিন্তু বন্ধু আপনি দেখতে পারবেন এইখানে কিন্তু সব কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করছে এবং এমনও কিওয়ার্ড শো করছে যেগুলোতে কিন্তু সার্চ ভলিউমগুলো কিন্তু ডান দিকে এখানে শো করছে। তো বন্ধু এখানে কি করতে হবে আপনাকে, আপনার যে এই টপিক রিলেটেড কিওয়ার্ডগুলো রয়েছে এখান থেকে আপনাকে অল সিলেক্ট করে নিতে হবে। অল সিলেক্ট করে নেওয়ার পরে সবার নিচে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে একটা কপি নামে একটা অপশন শো করছে। এখানে কপিতে ক্লিক করলে কিন্তু বন্ধু দেখতে পাচ্ছেন সব কিওয়ার্ডস কিন্তু এখানে কপি হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, আপনার সেই ভিডিওটার ডেসক্রিপশনটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশনে আসার পরে সবার নিচে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে এই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এসেছেন এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পাবেন যে আপনার যে কিওয়ার্ডসগুলো রয়েছে এই কিওয়ার্ডসগুলোর পিছনে কিন্তু কমা রয়েছে, এই কমাগুলোকে কিন্তু অবশ্যই এখান থেকে কাট করে আপনাকে সাজিয়ে রাখতে হবে। এরপরে বন্ধু আপনাকে কি করতে হবে, এরপরে আপনার যে কন্টেন্ট রিলেটেড যে টপিকটা রয়েছে এখান থেকে আপনাকে একটা কিওয়ার্ড আবার আপনাকে একটা কপি করে নিতে হবে। যেমনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এসইও কিভাবে করে। তো এই কিওয়ার্ডটাকে কপি করে নেওয়ার পরে বন্ধু আপনাকে কি করতে হবে, আপনাকে আবার একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে আর সেই ওয়েবসাইট থেকে আপনাকে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার জন্য আপনাকে ট্যাগ সার্চ করতে হবে। তো সেজন্য বন্ধু আপনার যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে আপনাকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে rapidtags.io। এই ওয়েবসাইট থেকে ভিজিট করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে আপনাকে কি করতে হবে, এন্টার ইউর টেক্সট ইউটিউব ভিডিও টপিক, এখানে আপনাকে আপনার যে কিওয়ার্ডটা রয়েছে আপনার কন্টেন্ট রিলেটেড সেটা এখানে পেস্ট করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পরে বন্ধু দেখতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ড পরে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম কিওয়ার্ডসগুলো কিন্তু চলে আসবে আপনার কন্টেন্ট রিলেটেড। এগুলো কিন্তু যত কিওয়ার্ডগুলো শো করছে এগুলো কিন্তু সব কিন্তু ভাইরাল ট্যাগ। এই ট্যাগগুলো কিন্তু আপনাকে আপনার ভিডিওর যে ট্যাগ সেকশন রয়েছে সেই ট্যাগে ব্যবহার করতে হবে। এবার বন্ধুরা আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের ভিডিওতে ভুল পদ্ধতিতে আপনাদেরকে এসইও শেখাচ্ছে। তো বন্ধু এখানে কিন্তু বড় বড় ইউটিউবাররা আপনাদের কি বলে যে এরকম একটা ওয়েবসাইটে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে সবার উপরে যে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডসগুলো আপনাকে আপনার ভিডিওর ট্যাগ সেকশনে এবং আপনার ভিডিওর টাইটেলে আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধু এইখান থেকে আমি একটা কথা বলতে চাই, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপর কিন্তু অলরেডি সেই বড় বড় ক্রিয়েটাররা কিন্তু ভিডিও বানিয়ে রেখেছে এবং তাদের ভিডিওগুলি কিন্তু ইউটিউবের র্যাঙ্কও করছে। তো সেক্ষেত্রে বলবো বন্ধু এইসব যে কিওয়ার্ডস আমরা যদি একটা নতুন ইউটিউবার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজ ইউটিউব সার্চ থেকে আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো সেক্ষেত্রে বন্ধু আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বাকি যে রয়েছে কিওয়ার্ডসগুলো 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার এই যে কিওয়ার্ডসগুলো র্যাঙ্ক করছে এইখানে এই কিওয়ার্ডসগুলো কিন্তু আমাদের যে ভিডিওর যে ট্যাগ সেকশন রয়েছে সেই ট্যাগ সেকশনে আমাদের এই ভিডিওর ট্যাগগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধু এখান থেকে সবার নিচে দেখতে পারবেন এখানে কপির অপশন রয়েছে, এই কপিতে ক্লিক করলে কিন্তু আপনার এই কিওয়ার্ডগুলো কিন্তু সব কপি হয়ে যাবে। এরপরে আপনাকে কি করতে হবে, আপনার যে ভিডিওর ট্যাগ সেকশন রয়েছে এই ট্যাগ সেকশনটা ওপেন করার পরে এখানে আপনাকে একটা একটা করে আপনাকে এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে। যেমনটা আমি একটা করে রেখেছি তো সেম টু সেম ভাবে কিন্তু আপনাকে একটা একটা করে কিওয়ার্ড আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। যে মনে রাখবেন একটা কিওয়ার্ডকে যখন আপনি এখানে ট্যাগ সেকশনে অ্যাড করবেন তখন যেন আপনার সেই কিওয়ার্ডটাতে সেই শেষের দিকে যেন একটা কোনো কমা বা স্পেস না থাকে, ঠিক আছে। তো এইভাবে বন্ধু কিন্তু আপনাকে আপনার ভিডিও ট্যাগ সেকশনে সেই সব কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে। এছাড়াও যে আপনি যে ট্যাগগুলো আপনার যে সেই ভিডিওর যে ট্যাগ সেকশনে ব্যবহার করছেন সেই ট্যাগগুলোকে কিন্তু অবশ্যই আপনার যে ভিডিওর ডেসক্রিপশনটা রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই আপনাকে সবার নিচে অবশ্যই অ্যাড করতে হবে। তো বন্ধু এরপরে আসছে এই ভিডিওর টাইটেলে।
তো বন্ধু এখানে দেখুন এই ভিডিওটার যে টাইটেল কি রয়েছে এসইও কিভাবে করব। তো সর্বপ্রথমে যে আমি সার্চ করেছিলাম ইউটিউবে সার্চ করার পরে কিন্তু আমার সামনে কিন্তু এরকম কিওয়ার্ডসগুলো কিন্তু চলে এসেছিল। তো তার মধ্যে কিন্তু এখানে কিন্তু সবার উপরে যেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছিল, এছাড়াও কিন্তু এখানে কিন্তু 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারে কিন্তু অনেক কিওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু র্যাঙ্ক করেছে। তো সেই সব কিওয়ার্ডস থেকে কিন্তু এখান থেকে কিওয়ার্ড তুলে আমাদেরকে একটা ভিডিও টাইটেল বানাতে হবে। তো এইখান থেকে যখন আপনি একটা ভিডিওর টাইটেল আপনি বানাবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওর টাইটেলটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। কেন কি সেই সব টাইটেলে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা এখনো পর্যন্ত সেই সব টাইটেলের উপর ভিডিও বানায়নি। এবার ফার্স্টে যেসব কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেই সব র্যাঙ্কের উপর কিন্তু বড় বড় ইউটিউবাররা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছে এবং তাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। তো এই কিন্তু ভুল প্রসেসে কিন্তু বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে সেই এসইও করা শেখাচ্ছে। তো বন্ধুরা ঠিক এইভাবে আপনি যদি 2023 সালে আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে চান তাহলে কিন্তু সেম টু সেম আজকে যেমনটা দেখালাম এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ঠিক এভাবেই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার একটা ভিডিওকে পাবলিশ করার আগে আপনার সেই ভিডিওটাতে এভাবে আপনাকে এসইওটা কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু বন্ধু আপনি দেখতে পারবেন যে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওটাতে খুব ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এত দূর দেখার পরে আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আশা করছি সবাই ভালো থাকবেন।